আজ বানাবো ঠাকুর বাড়ির পালং শাক দিয়ে নিরামিষ একটা পদ। দুপুরে সাদা ভাতের সাথে এই পদটা তৈরি করলে কিন্তু খুবই দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, কিভাবে ঠাকুর বাড়ির এই পালং শাক দিয়ে নিরামিষ পদটা তৈরি করছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো দেখো, সবার আগে এর জন্য কিছুটা পালং শাক নিয়েছি পাতা। সেই পালং শাকের পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। এবার প্রথমে পালং শাকের পাতাগুলোকে ভাপিয়ে নিতে হবে। তো তার জন্য আমি একটা বড় বাটিতে জল ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে কুচি করা পালং শাকের পাতাগুলো দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি। ভাপানো হয়ে গেলে জল থেকে তুলে ছেঁকে নিতে হবে। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিব সবজি। এখানে যে সবজিগুলো আমি নিয়েছি, ছিম নিয়েছি, আলু নিয়েছি, মিষ্টি কুমড়ো নিয়েছি, বেগুন নিয়েছি। এই কয়েকটা সবজি ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। আর এই কটা সবজি দিয়ে এই পদটা রান্না করব। তোমাদের কাছে যদি রাঙা আলু মূলো থাকে তাহলে সেটাও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। তো আমার কাছে এই সবজিগুলোই হয়েছিল। তো এই সবজিগুলো দিয়ে আমি এই নিরামিষ পদটা তৈরি করে নেব। এবার হিটটাকে মিডিয়াম করে রেখে সমস্ত সবজিগুলো হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি ডিপ ফ্রাই করা চলবে না, হালকা করে ভেজে নিলেই এনাফ। ভাজার সময় এর মধ্যে দিয়ে দিব কিছুটা লবণ। সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আরও 2 থেকে 3 চামচ সর্ষের তেল। তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, তেজপাতা আর তার সাথে একটা গোটা শুকনো লঙ্কা। কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 থেকে 2 চামচ আদা পেস্ট। এখানে আদাটা দিতেই হবে, তো সেই জন্য 1 থেকে 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আর 1 থেকে 2 মিনিটের মধ্যেই হিটটাকে মিডিয়াম করে রেখে ভেজে নিতে হবে। আদাটা ভালো করে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা সবজিগুলো। আর দিয়ে দিব সেই ভাপানো পালং শাকগুলো, যেগুলো আগে আমি ভাপিয়ে নিয়ে জলটা ছেঁকে নিয়েছিলাম। এবার খুবই সামান্য একটু হলুদ আর আবারও একটু লবণ দিয়ে, লবণটা যদি আগে বেশি দিয়ে থাকো তাহলে কখনোই এখানে আর বেশি দিবে না। আর আমি ওখানে প্রথমে অল্প দিয়েছিলাম, তো এখানে আমি আর একটু কিছু লবণ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিচ্ছি খুবই সামান্য পরিমাণে। আর 1 থেকে 2 চামচ দিচ্ছি মুড়ি বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে 4 থেকে 5 মিনিট। এবার কিছুক্ষণ ঢাকা দিয়েও রেখে দিতে হবে যাতে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করলে পারে সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে আর একদম কষানো কিন্তু হয়ে যাবে। তখন লাস্টে এর মধ্যে অ্যাড করছি 1 থেকে 2 চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর আরও 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট ভাজা হয়ে গেলেই কিন্তু ঠাকুর বাড়ির নিরামিষ পালং শাকের পদটা একদম রেডি সাদা ভাতের সাথে খাওয়ার জন্য। এখানে বড়িও কিন্তু দেওয়া যেতে পারে। যদি তোমাদের হাতের কাছে বড়ি থাকে তো সেই বড়িটা প্রথমে ভেজে নিয়েও তোমরা কিন্তু এই সবজির মধ্যে অ্যাড করতে পারো, তাতেও কিন্তু দারুণ লাগে।
তো বন্ধুরা, এভাবে যদি পালং শাক কোনোদিন না রান্না করে থাকো, অবশ্যই কিন্তু একবার তৈরি করো। আর তৈরি করলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিয়ে দিও কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই। ফিরে আসবো নতুন রেসিপিতে, নতুন ভিডিওতে। আমার পাশে থেকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।